যত ট্রেনে ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে সরানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায়ে অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কাউকে পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের দিক দেখা হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল। হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা হঠাৎ লাঠি নিয়ে মাঝে নেমে পড়ে, যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে জেসিকাকে আরো জোরে করে পানির নিচে নিয়ে যায় মাছটি। সেখানে গিয়ে কেউ ছাড়েনি, পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারতে জেসিকাকে। আর এই ধরনের যন্ত্রগুলোর এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তবে তাকে বের করা অসম্ভব। জেসিকাকে এমন ধরে চিবিয়েছিল এই মাছটি, যার কারণে জেসিকার ফুসফুস হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার প্রচুর হাড় ভেঙে যায় স্পটে, আর সুইমিং পুলের সমস্ত পানি লাল হয়ে যায় অবধি। এরপরে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে পানির উপরে নিয়ে আসা হয়। তারপরে জেসিকাকে সেখান থেকে উপরে করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জেসিকাকে, কিন্তু ডাক্তাররা জেসিকাকে মৃত্যু বলে ঘোষণা করে দেয়। প্রথমে পানি থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল, যার কারণে অবশেষে